সুরে তালে ছন্দে তুমি তো একটা গান শিখেছো তা তো নয়, আরো নিশ্চয়ই গান জানো। জানি কৃষ্ণ বিষয়ক। কৃষ্ণ বিষয়কই এটা, তুমি কৃষ্ণ বিষয়ক গান গাইছিলে, এরকম একটা লাইন আমাকে শোনাতে পারো? একটা লাইন। কোন গানটা শোনাবো? যা খুশি, যে কোনো গান, একটা লাইন, যে কোনো গান কৃষ্ণ বিষয় বলো। ওদের স্কিলটা একবার বলে দাও। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। এই গানের ভাব অনেক অনেক বেশি ভালো। সবসময় যে গান রিদিম করলেই আর কমার্শিয়ালি হরে কৃষ্ণ বললেই যে গান হবে, নট দ্যাট। হ্যাঁ, তুমি গেয়েছো ভালো, তোমার কণ্ঠ ভালো, তোমার গলার পরিশীলিত গলা, ভালো গাও, কিন্তু কোন কম্পিটিশনে আসতে গেলে গানকে সিলেকশন করতে হয় শুধু কমার্শিয়ালি না,
জাজেসরা বসে আছে, তাদের কথা ভাবতে হবে, কারণ তারা গান বাজনা শিখে জাজ হয়েছে। সুতরাং আমাদের মনে রাখতে গেলে, আমাদেরকে ভালো লাগাতে গেলে তোমাদের সেরম গান গাইতে হবে। তুমি সেকেন্ডটা যেটা গাইলে, তুই এখানে সমস্ত মিউজিশিয়ানকে জিজ্ঞেস করো তারা কি বলে, ভালো করে শিখলে আরো ভালো গাইতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমরা শুনে নেব আরেকজন জাজেস আছেন আমাদের মধ্যে, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় ম্যাডাম। স্বপ্নার কণ্ঠটা ভালো, গলার আওয়াজ মিষ্টি, মহলটা বেশ ভালো লাগছিল। আমি যেটা বলবো, বেশ ওখানে কোরাস হচ্ছে, এখানে শ্রীখোল, ওখানে সুন্দর ঢোলক, আর ওদিকে মিউজিশিয়ানরা, এই ব্যাপারটা বেশ দারুণ লাগছিল। হরে কৃষ্ণর সময় এইটা বাজছে, তারপরেই আবার ঢোলকটা ঢুকছে, এই জিনিসটা আমার খুব, আমি এনজয় করছিলাম আর কি। এই ব্যাপারটাকে খুব ভালো লাগছিল। আর ঠিক আছে, আগে গিয়ে নিশ্চয়ই আরও ভালো হবে গান, তাই তো? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্বপ্না, রেডি হতে হবে পরেরটার জন্য, একদম। থ্যাংক ইউ স্বপ্না। সুরে তালে ছন্দে